শাকিব খানের বিপরীতে নাকি কোয়েল মল্লিক আজকের সব থেকে বিগেস্ট বাজ অ্যান্ড রিউমার। শাকিব খানের বিপরীতে দেখা যেতে চলেছে কোয়েল মল্লিককে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি দেখলাম সকালবেলা পৌশালী দিয়ে একটা ভিডিও বানিয়েছিল যে কোয়েল মল্লিক ধরা যাচ্ছে, এটা ধরা যাচ্ছে বলেই কিন্তু ভিডিও শুরু করেছিল, এবং এটা এমন নয় যে পুরোপুরি ফিক্সড হয়ে গেছে। আমি পুরো ভিডিওটা দেখেছি পৌশালী দি কিন্তু একবারও বলেনি যে কোয়েল মল্লিকই থাকছে। এবার সেই ভিডিওটার পর থেকে অনেকে হয়তো ভেবে নিয়েছে যে হ্যাঁ, কোয়েল মল্লিকই থাকছে। দেখো, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারেই কম, আর না হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই বেশি। কিন্তু হ্যাঁ, আমরা তো অনেকই ভিডিও বানাই যেগুলো আমরা বলি যেটা হলে খুব ভালো হয় বা সম্ভাবনা রয়েছে। এবং সত্যিই তো শাকিব খান কোয়েল মল্লিক এই জুটিকে আমরা কখনো দেখিইনি, একসঙ্গে কখনো দেখিনি, বা হলে অনেকে চায় যে খুব ভালো হয়, এই জুটিকে অনেকেই দেখতে চায়। এবার আমি দেখলাম অনেক বড় বড় পেজ এটা বলে চালিয়ে দিচ্ছে বিগেস্ট রিউমার যে কলকাতার ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক নাকি যুক্ত হয়েছেন তাণ্ডব সিনেমায়। যেহেতু কিছুদিন আগে রায়হান রাফি একটা পোস্ট করেছিল না, রায়হান রাফি না, মহেন্দ্র সোনিজি পোস্ট করেছিল যে শারিয়ার শাকিলকে ট্যাগ করে, শ্রীকান্ত মোহতাকে ট্যাগ করে, মহেন্দ্র সোনিকে ট্যাগ করে, যে শ্রীকান্ত মোহতা একদিকে এবং আর একদিকে হচ্ছে নিসপাল সিং রানি, অর্থাৎ কোয়েল মল্লিকের হাজবেন্ড, সুরিন্দর ফিল্মসের আর কি মেন ওনার। তো এটা ভেবে নিয়েছে সবাই যে কোয়েল মল্লিকই থাকবে। এটা হতে পারে, এটা হওয়ার চান্স রয়েছে যে তাণ্ডব সিনেমার সঙ্গে সুরিন্দর ফিল্মস যুক্ত হতে পারে আমাদের এপার বাংলা থেকে। এবং চরকির নাম আই থিঙ্ক ওটার জন্যই নেই, চরকি হয়তো থাকছে না, সুরিন্দর ফিল্মস তার জায়গায় থাকছে। এপার বাংলা থেকে এসভিএফ সুরিন্দর ফিল্মস একসঙ্গে অনেক দিন পর যদি এটা হয়ে থাকে তাহলে এটাই হবে, কারণ সুরিন্দর ফিল্মস এসভিএফ অনেক বছরই কিন্তু একসঙ্গে কোনো সিনেমা প্রডিউস করেনি, অনেক বছর হয়ে গেছে। আগে করতো কিন্তু এখন সত্যি কথা বলতে করে না তারা। কিন্তু হতেও পারে এমন একটা সিনেমা এলো বা তাণ্ডবের মধ্যেই হয়তো সুরিন্দর ফিল্মসের নাম থাকবে। আমি বলছি এখন হতে পারে, কিন্তু এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম নয়। আবার এটাও হতে পারে যে রায়হান রাফি সুরিন্দর ফিল্মসের কাছে গিয়ে নতুন একটা স্টোরি শুনিয়েছে, যেটা হয়তো হতে পারে শাকিব খানকে নিয়ে। এবং হ্যাঁ, ওটায় হয়তো আমরা শাকিব খান এবং কোয়েল মল্লিককে দেখলেও দেখতে পারি, কিন্তু ওটার সম্ভাবনা খুব কম। কোয়েল মল্লিক এখন সত্যি কথা বলতে সিনেমা খুবই কম করেন, এবং তার অভিনয়ের মধ্যে দেখবে তোমরা তার লুক অ্যান্ড ফিল ওয়াইজ যদি দেখে থাকো মিতিন মাসি বা তার পরের সিনেমাগুলো, জঙ্গলে মিতিন মাসি, ওই সিনেমাগুলো যদি দেখে থাকো, একটু বয়সের ছাপ কিন্তু এসছে কোয়েল মল্লিকের মধ্যে। তো সেই টলিউড কুইন এখন কিন্তু আর ওই টলিউড কুইনের মতো দেখতে নয়, এটা কিন্তু ফ্যাক্ট। এবং তার জন্যই তিনি হয়তো খুব কম সিনেমা করে, খুব কমই দেখবে অভিনয় করে বা ক্যামেরার সামনে আসে। কিন্তু হ্যাঁ, সেই গ্ল্যামার কোয়েল মল্লিক কিন্তু এখনো রয়েছে। ভালো লাগে, আগে আমরা যেরকম ভাবে দেখেছি তাকে ভালো লাগে, এখনো কিন্তু সেম ফরম্যাট, শুধু একটু বয়সের ছাপ এসছে, এটা বোঝা যায়। এবার শাকিব খানের সঙ্গে কতটা মানানসই কোয়েল মল্লিক, এটা আমরা তো আগে কখনো দেখিনি, বা পরবর্তীকালে দেখতে পাবো কিনা সেটা জানি না। তো এটা এখন খুব বলা ডিফিকাল্ট যে শাকিব খানের সঙ্গে কেমন লাগবে, কিন্তু হওয়াটা উচিত। শাকিব খান কোয়েল মল্লিক কাজটা হওয়া উচিত। এবার তাণ্ডবে কি সত্যি তাহলে কোয়েল মল্লিক থাকতে চলেছে, তাণ্ডব সিনেমায় সত্যি কোয়েল মল্লিক যুক্ত হয়েছে? দেখো, আমার কোথাও গিয়ে মনে হয় অনেকগুলো তো রিউমার রটলো। প্রথম রিউমারটা কি ছিল মনে আছে এই তাণ্ডব নিয়ে? এপার বাংলা থেকে কে থাকবে? রুক্মিণী মৈত্র। বড় বড় ফেসবুক পেজ পোস্ট করেছে যে রুক্মিণী মৈত্র এবং ওপার বাংলা থেকে নাজনীন নাহার নিহা, এরা দুজন থাকতে চলেছে। আমি দেখলাম অনেক ভিডিও হলো এটা নিয়ে, যে অনেকে পৌশালী আই থিঙ্ক করেন, পৌশালী এই ভিডিওতে ছিলই না, কারণ পৌশালী আর আমি সেদিন একই সঙ্গে ছিলাম, সিনজয়দাও ছিল, যে এরকম একটা রিউমার এসছে পৌশালী তখন বলেছিল না এটা নাও হতে পারে। কিন্তু আমি অনেক জায়গা থেকে দেখেছি বলেই দিয়েছে সবাই, অনেকে ভিডিওতে বলেই দিয়েছে যে রুক্মিণী থাকছে। তো রুক্মিণী কি আলটিমেট থাকছে? এখনো পর্যন্ত যা রিউমার রয়েছে, যা তোমাদের ধারণা, যারা গল্প শুরু হয়ে গেছে বা শুটিং শুরু হয়ে গেছে, রুক্মিণী কিন্তু নেই সিনেমাটার মধ্যে। রুক্মিণী মৈত্র বলি বা নাজনীন নাহার নিয়ার কথা বলি, তারা কিন্তু নেই। হ্যাঁ, নিদ্রা দে রয়েছে, যে নাটকের একজন অভিনেত্রী, তার একটা সিনেমাও হয়েছে, সে থাকছে, সে কনফার্ম থাকছে, সে নিজে জানিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে ভিডিও করেছি। কিন্তু কোয়েল মল্লিকও সেম টু সেম ওরকম ভাবেই হয়তো বাজটা রটছে যে রুক্মিণী মৈত্রের মতোই হয়তো কোয়েল মল্লিকও থাকছে, দিয়ে দুদিন পর হয়ে যাবে সেটা চেঞ্জ, যখন অফিসিয়ালি কোনো ঘোষণা আসবে। তো এখন কোনো কিছুই বলা যায় না যতক্ষণ অফিসিয়ালি কোনো কনফার্মেশন আসছে। আমার মন বলছে কোয়েল মল্লিক থাকবে না, কিন্তু হ্যাঁ, এটা অনেকেরই কাছে একটা স্বপ্ন ছিল যে কোয়েল মল্লিকের সঙ্গে শাকিব খান সিনেমা করবে। এটা অনেকের কাছেই স্বপ্ন ছিল, এটা সত্যি কথা বলতে। কিন্তু আমার মনে হয় কোয়েল মল্লিক ওটার জন্যই, তার যেহেতু একটা ফ্যামিলি ম্যাটার চলে এসছে, সে ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেয় এখন, এবং সিনেমার থেকে কোথাও একটু দূরেই রয়েছে, আমার পার্সোনালি যেটা মনে হয়। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, কোনো কিছু ভিডিও না দেখে পুরোপুরিভাবে জাজমেন্টাল হয়ে বড় বড় পেজগুলো এই যে এই সমস্ত কাজকর্মগুলো করে, এটাই ভাল লাগে না। ভুল ভাল রিউমার রটিয়ে দেয় যে যুক্ত হয়ে গেল, এই হয়ে গেল।
যুক্ত হলে তো অবশ্যই তারা তো পোস্ট করতো না অফিসিয়ালি। যাই হোক, এটাই বলবো, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।